নাঙ্গলকোটে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ বাস্তবায়নের প্রস্তুতি সভা। আপনারা দেখছেন সিএসটিভি, আমরা জনতার কথা বলি। চট্টগ্রামের ঐতিহাসিক পলো গ্রাউন্ড ময়দানে আগামী 10ই মে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা ও পৌরসভার প্রস্তুতি সভা রবিবার রাতে নাঙ্গলকোট হাসান মেমোরিয়াল সরকারি কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দল সদস্য ইঞ্জিনিয়ার মাসুদ রানার সভাপতিত্বে প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক সৈয়দ মেহরাজ। প্রধান বক্তা ছিলেন সদস্য সচিব আনোয়ার হোসেন। কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দল সদস্য আব্দুর রহিম সুজনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য মিজানুর রহমান মজুমদার, কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দল সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইমাম হোসেন ফারুক, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম মিজি সাইফ। উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দল যুগ্ম আহ্বায়ক সালমান সাইদ, রায়হান চৌধুরী, এমদাদুল হোসেন শিপন, ইঞ্জিনিয়ার ইনাম, সদস্য নুরুন নবী, জহিরুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলনেতা অপু। বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা স্বেচ্ছাসেবক দলনেতা সাখাওয়াত হোসেন, মির্জা জয়নাল আবেদিন হিরণ, প্রফেসর আব্দুল কাদের, শাহ আলম রানা, মহিনুদ্দিন, জসিমউদ্দিন, শাহাদাত হোসেন মোল্লা, আলাউদ্দিন, ইয়াসিন, রনি, পৌরসভা স্বেচ্ছাসেবক দলনেতা ওমর ফারুক সোহেল, সৈয়দ আহমেদ, মহিনুদ্দিন রিপন প্রমুখ। আমি একটি কথা বলবো, প্রিয় ভাইরা খুব ব্যস্ত, আমাদের সময়ের অনেক মূল্য আছে। আমি একটা কথা বলবো, আপনারা যেহেতু নাঙ্গলকোটে এসেছে, নাঙ্গলকোটে আলহাজ মুবাশশির আলম ভূঁইয়ার ঘাঁটি, নাঙ্গলকোটে স্বেচ্ছাসেবক দলের ঘাঁটি। আমাদের এখানে স্বেচ্ছাসেবক দল কমিটি না থাকা সত্ত্বেও আমাদের এই ভাইগুলো আন্দোলন সংগ্রামে শত গুরুত্ব ভূমিকা রেখেছে। নাঙ্গলকোটে সর্বপ্রথম যেদিন সরকার বিরোধী আন্দোলন শুরু হয়, সেই দিন একই জন্য একটি মিছিল হয়েছিল। সেই মিছিল নাঙ্গলকোট থানায় একমাত্র স্বেচ্ছাসেবক দলের সুজনের নেতৃত্ব হয়েছিল। সাংবাদিকদের মাধ্যমে আমি আমাদের যারা নেতৃবৃন্দের কাছে আমার একটি আহ্বান থাকবে, আমাদের নেতা কর্মী আপনাদের সকল ধরনের কার্যক্রমের সহযোগিতায় ইনশাআল্লাহ শতভাগ আমি আশ্বাস দিচ্ছি, শতভাগ ভূমিকা রাখবে। আর কুমিল্লা দক্ষিণ জেলায় সর্বশ্রেষ্ঠ সংগঠন হিসেবে উপহার দেবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, এবং খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, আল্লাহ জিন্দাবাদ। আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই, ভেদাভেদ আছে? একটু স্লোগান করছে কামালে, আমার ভাইয়ের, আমার ভাই দরকার নাই। আমাদের নেতা হবে তারেক রহমান, আমাদের নেত্রী হবে খালেদা জিয়া, মার্কা হবে জানার শেষ। এর বাইরে কোনো কথা আছে? এর বাইরে কোনো দ্বন্দ্ব আছে? এটার মধ্যে কোনো দ্বিধা নাই তো? কেন্দ্রে গেলে কিসে ভোট দিব? শেষ। নেতা কারে মানবো? তারেক রহমানের নেত্রী, এখানে তো এক জায়গায়। আর বাইরে বাইরে কিছু প্রতিযোগিতা লাগবে। কেউ অনেক টাকার মালিক হবে, কেউ কম টাকার মালিক হবে, কেউ অনেক বড় পোস্ট হবে, কেউ কম পোস্ট হবে। এটা প্রতিযোগিতা, এটা প্রতিহিংসা না। এটা আমাদের কি প্রতিযোগিতা? প্রতিযোগিতা করতে গিয়ে আমাদেরকে দ্বন্দ্বে নেবো না। তাহলে আমরা এখানে যারা আসছি, মূল উদ্দেশ্য হচ্ছে 10 তারিখ আমরা চট্টগ্রামে যাবো। 10 তারিখ আমরা চট্টগ্রাম যাবো। কেন যাবো? কারণ আমরা তরুণ, নেতা বলেছে স্বেচ্ছাসেবক দল, যুব দল, ছাত্র দল, তরুণ। এই তরুণদের নেতৃত্বে আগামী দিনে প্রিয় নেতা তারেক রহমান সভাপতি হবে ইনশাআল্লাহ। এই তরুণদেরকে একত্রে দেখতে চাই চট্টগ্রাম গ্রাউন্ডে। আমরা চট্টগ্রামে যাব এবং ধৈর্য সহকারে এখন যেমনি বসে আছি এমনি বসে থাকবো ইনশাআল্লাহ। গাড়ি তুলে মিছিল করার দরকার নাই, রাস্তা রাস্তায় যেতে মিছিল করার দরকার নাই। আমরা সেখানে যাবো, বসবো, আর সেখানে কেন যাবো, কি জন্য যাবো, সেটা আমাদের কনভেনার সাহেব বলবেন। কিন্তু আমি যতটুকু জানি নাঙ্গলকোটের মানুষ মনের দিক দিয়ে অনেক শক্তিশালী।
মানুষ অনেক সাহসী। এখন কি মারামারি হবে? দ্বন্দ্ব হবে রাস্তাঘাটে? বাধা দিবে? কিন্তু যখন বাধা দিয়েছে, যখন আঘাত প্রতিঘাত হয়েছে, তখন নাঙ্গলকোটের আন্দোলন সংগ্রাম কুমিল্লা নয় সারা বাংলাদেশ পত্রিকা আমাদের দেখবে। নাঙ্গলকোটের মানুষ শত বাধা বিরুদ্ধে অতিক্রম করে কুমিল্লার প্রোগ্রামে যেত, ঢাকার প্রোগ্রামে অংশগ্রহণ করত। এখানে অনেক নেতা আছে, কেন্দ্রীয় নেতা শুধু নাঙ্গলকোটের, এখন অনেক প্রভাবশালী আছে নাঙ্গলকোটের। আমার আপনার এখানে যারা আছে অনেক, আমাদের অনেকের অভিভাবক আছেন এই নাঙ্গলকোটের কৃতি সন্তান। কিন্তু আমরা বলতে চাই 10 তারিখে প্রোগ্রাম স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মীরা যেন সবচেয়ে বেশি নেতা কর্মী নিয়ে যেত চট্টগ্রাম, তার সেই আশা আপনাকে রাখতে পারে, আশা রাখতে পারে। আমরা দেখবো যে স্বেচ্ছাসেবকদের কত শক্তিশালী নাঙ্গল করে। এই শক্তিশালী প্রমাণ হবে চট্টগ্রামের মাঠে। আমরা চট্টগ্রাম মাঠে কিভাবে যাবো, কি অবস্থান করবো, কি দিক নির্দেশনা হবে, সেটাও আমাদের বন্দনা সবাই বলবে। আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সর্বপ্রথমে আমি আপনারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন, অনেক সময় ধরে ধৈর্য ধরে বসে রয়েছেন, তার জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রিয় নেতৃবৃন্দ, আজকে আমার এখানে আসা, আমরা চট্টগ্রাম বিভাগ এবং কুমিল্লা বিভাগ কর্তৃক তারুণ্যের সমাবেশ। তার আগে আমাদের 9 মে সেমিনার আছে, সেখানে মেধাবীদের নিয়ে সেমিনার করবে। আর 10 মে আমাদের যুবদল, স্বেচ্ছাসেবক এবং ছাত্রদলকে নিয়ে তারুণ্যের সমাবেশ। ওই সমাবেশে আমরা উপস্থিত থাকব। আমি এখানে যারা আছেন সকলে কি স্বেচ্ছাসেবক? জন্য আমি কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন। আমি শুধু আমার স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দকে বলছি, আমরা আগামী 10 মে আমরা চট্টগ্রামে প্যারেড গ্রাউন্ডে অবস্থান করব। আমাদের কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের জন্য আলাদা আমাদের একটা স্থান নির্ধারণ থাকে। আমরা কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সকল ইউনিট আমরা ওই স্থানে অবস্থান করব। এর বাইরে আমরা কোথাও যেতে পারবো না। যদি আমার কুমিল্লা দক্ষিণ জেলার জন্য সীমানা নির্ধারণ করা থাকবে, আমার সীমানার বাইরে অন্য স্বেচ্ছাসেবক দল অথবা কুমিল্লা উত্তর, মহানগর অথবা ফেনী অথবা ব্রাহ্মণবাড়িয়া, কিন্তু আমরা ওই অবস্থানে যাব না, আমরা আমাদের স্থানেই থাকবো। যারা স্বেচ্ছাসেবক মনোযোগ ভাবে শোনো ভাই, আর কথা বলবো না, কথা বললে আমি কথা বন্ধ করবো, তোমার কথা শুনবো। স্বেচ্ছাসেবক আমরা ওই স্থানে থাকবো। আমাদের যেহেতু ইউনিট আছে 10টা উপজেলা, 4টা পৌরসভা, 14টা, তা আপনারাও আমাদের একটা ইউনিট। যদিও স্বেচ্ছাসেবক দলের নিয়মতান্ত্রিক ভাবে সাংগঠনিক নিয়ম অনুযায়ী আমাকে ওইখানে আগে যেতে হবে, এটা সাংগঠনিক নিয়ম, এটা আমার বড় ভাই আছে। আমি আপনাদের এখানে আসছি, আমার জেলার স্বেচ্ছাসেবক নেতৃবৃন্দ এখানে আছে, তারপরে আমি শুনেছি আমার কেন্দ্রীয় নেতা এখানে আছে, এখানে তো আমার আসতে হবে। আমার কেন্দ্রীয় নেতা এখানে আছে, উনি যেখানে আছে শুনছি, তারপরে আমার জেলা নেতৃবৃন্দ আছে এখানে, এই জন্য এখানে আসা। কেন আসছি? স্বেচ্ছাসেবক দলকে ভালোবাসি, আর আপনারা স্বেচ্ছাসেবক দলে একজন বীর সৈনিক, যার কারণে এখানে আসা। আমি আপনাদের উদ্দেশ্যে বলবো, আপনারা ওদিন স্বেচ্ছাসেবক দলের আমাদের প্যারেড গ্রাউন্ডে আমাদের মূল প্রোগ্রাম শুরু হবে 3টায়, আমাদেরকে সময় দিয়েছে। তাহলে আমাকে 2টার মধ্যে আমাদের স্থান দিয়ে অবস্থান নিতে হবে। তাহলে আমাকে নাঙ্গলকোট থেকে কখন রওনা দিতে হবে এটা আপনারা হিসেব করে নিতে হবে। আপনারা দেখছেন CS টিভি, আমরা জনতার কথা বলি।